নমস্কার। 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর আপনাদের প্রত্যেক রাশির কেমন যাবে সেই বিষয়ে গণনা করব। তবে এই বিষয়টি কিন্তু ডিপলি বুঝতে গেলে প্রত্যেকের রাশি, লগ্ন, নক্ষত্র, গ্রহ, তাদের দশা এগুলো দেখা অত্যন্ত জরুরি। কিন্তু গোচরে গ্রহদের বিভিন্ন পরিবর্তন মানুষের জীবনে বেশ কিছুটা ইম্প্যাক্ট ফেলে। সেই কারণে আমার এই রিসার্চ ওয়ার্ক যে প্রত্যেকটা দিন কেমন যেতে পারে, সপ্তাহের প্রথম ভাগ, সপ্তাহের মধ্যভাগ, সপ্তাহের শেষ ভাগ কেমন হতে পারে, এটা জেনে আপনি প্ল্যানিং করে চললে দেখবেন অনেকাংশে ভালো থাকবেন। এবার চলে আসি মেষ রাশির জন্য। মেষ রাশির এই সপ্তাহে 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর বাদ বিবাদ থাকবে, এড়িয়ে চলতে হবে। শত্রুতার যোগ, বাজে অর্থ খরচের যোগ, কথায় লোকের দ্বারা প্রভাবিত হয়ে যদি ডিসিশন নিয়ে ফেলেন সেটা কিন্তু আপনাকে ঝঞ্ঝাটের মধ্যে ফেলতে পারে। প্রিয়জন বা সন্তানকে নিয়ে চিন্তা হতে পারে। বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন এই সপ্তাহে। শরীর ঠিক যাবে না, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর ডাক্তারি পরামর্শ প্রয়োজন। যাদের 40-50 বয়স, মাঝে মাঝে অসুস্থতার ব্যাপার ইন্ডিকেট করছে, সাবধান থাকবেন। গুরুজনের ব্যাপারে কিন্তু চিন্তা বৃদ্ধি হবে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির সপ্তাহের প্রথম দিকে মনে ভয়, উটকো ঝামেলা, পরে কিছুটা সলভ এবং প্রাপ্তিযোগ। মেষ রাশির এই সপ্তাহের মধ্যভাগে কার্যে সাকসেস, মাতৃস্থানীয় কেউ বা লেডি কেউ আপনাকে একটু ট্রাবলে ফেলতে পারে বা তাদেরকে নিয়ে চিন্তা আসতে পারে। মেষ রাশির সপ্তাহের শেষ দিকে যার যার সাপোর্ট আশা করছেন তাদের সাপোর্ট কিন্তু সেরূপ পাবেন না। তারা একটা যে ভান করছে বুঝতে পারবেন। সম্পত্তি বা কোনো অর্থগত বা কেরিয়ারগত ব্যাপারে কোনো বিবাদ আসতে পারে সপ্তাহের শেষ দিকে মেষ রাশির। 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর আসছি বৃষ রাশি। আপনার প্রিয় কেউ অন্যের হয়ে যাচ্ছে না তো, এই নিয়ে কিন্তু একটা টেনশন আসতে পারে। নিজের চেনা লোক বা উপকৃত লোক আপনার সঙ্গে দুমুখ আচরণ করতে পারে। মাতৃস্থানীয় কেউ, তাদেরকে নিয়ে আপনার কিছু চিন্তা আসতে পারে। মন খারাপ হওয়ার যোগ, মানে মানসিক অশান্তির যোগ, দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে। উটকো ঝামেলা এবং অশান্তি এবং অর্থহানির যোগ রয়েছে এই সপ্তাহে বৃষ রাশির। সপ্তাহের শুরুর দিকে বৃষ রাশির ক্ষেত্রে শরীর নিয়ে একটু কষ্ট আসতে পারে। অযথা তর্কাতর্কিতে জড়াতে পারেন। মন খারাপ হওয়ার যোগ। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য মনে ভয়, উটকো ঝামেলা, পরে সামান্য সলভ হবে, কিন্তু পুরোটা সলভ হবে না, কিন্তু কোনো প্রাপ্তিযোগ। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির জন্য সাফল্য, মনের জোর বৃদ্ধি হওয়া, অর্থপ্রাপ্তি, আনন্দ। আপনার জোর খাটবে, আপনি যে জোর দিয়ে যে কাজটা করবেন সেটা অনেকাংশেই খাটবে। সপ্তাহের শেষ দিকটা কিন্তু বৃষ রাশির জন্য ভালো। শরীর নিয়ে একটু চিন্তার কারণ রয়েছে সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির এই সপ্তাহে অর্থাৎ 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর বড় ধরনের কাজে চাপ আসবে, বড় সুযোগ আসবে, কিন্তু প্রচুর চাপ এবং টেনশন পাবেন কাজের জায়গায়। ভাতৃতুল্য কেউ বা প্রতিবেশী কেউ, কলিগ কেউ, যাদের সাথে ওঠা বসা করেন কাজের জায়গায়, যারা এতকাল সাপোর্ট দিচ্ছেন বলে ভাবছেন, সেখান থেকে কোনো গড়বড় কিছু আসতে পারে। বুদ্ধি করে চলবেন। অনেকের কুরূপ দেখতে পারেন এই সপ্তাহে। মনের জোর কিন্তু কমতে পারে। কেরিয়ারে উন্নতি, শরীর খারাপের যোগ এ সপ্তাহে মিথুন রাশির। সপ্তাহের শুরুর দিকে কার্যে সাকসেস, উন্নতি, অর্থপ্রাপ্তি, মনের জোর বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য শরীর নিয়ে চিন্তা, অর্থ নষ্ট, বাজে খরচ, বেফাঁস কথা বলে ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন। ঝগড়া কিন্তু করবেন না, মেজাজ বিগড়তে পারে সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির। মিথুন রাশির সপ্তাহের শেষ দিকে সাফল্য, কিন্তু মনে একটা টেনশন বা উদ্বেগ বৃদ্ধি হতে পারে। কিছু কাজ একটু আটকে এগোবে কিন্তু আটকে এগোবে। এবার চলে আসি কর্কট রাশির। 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর আপনাদের কেমন যাবে যাদের কর্কট রাশি। ধনলাভ, উন্নতির যোগ। দুমুখ নীতি নিয়ে চলে এমন মানুষের সাথে আপনার এই সপ্তাহে অনেক মতবিভেদ হতে পারে, কিন্তু মাথা গরম করবেন না। এই সপ্তাহে কিন্তু মাথা গরম হতে পারে কর্কট রাশির। ধৈর্যহীনতা যোগ, একাকিত্বের যোগ। ধীরে সুস্থে কাজ করুন, আবেগের বশে কাজ করবেন না। কোনো কারণে বড় ইনভেস্ট করতে গিয়ে বাধা হতে পারে, বা যে কারণে বড় ইনভেস্ট করছে সেটা পরবর্তীকালে কোনো ঝঞ্ঝাটের মুখে চলে আসতে পারে কিনা এই বিষয়ে তাকিকাত করুন। কোনো কারণে মনে একটু ভয় ভাব আসতে পারে। শরীরের দিকে নজর দিন। যারা 40-50 বয়স, মেডিকেলি অ্যালার্ট থাকুন। তবে যে বিষয়ে উদ্বেগ করছেন সেই উদ্বেগের বিষয় যে তত বড় নয়, তার কারণে কিন্তু আপনি এই সপ্তাহে জানতে পারবেন। ঈশ্বরের কৃপা আপনার কিন্তু সঙ্গে আছে,
কর্কট রাশির। সপ্তাহ শুরুর দিকে কার্যোদ্ধার, প্রিয়জন এবং সন্তানের জন্য চিন্তা সপ্তাহের শুরুর দিকে কর্কট রাশির, কিন্তু মনোমালিন্য হওয়ার চান্স সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির সাফল্য, সম্মান বৃদ্ধি, কিন্তু আপনার সাফল্যে অন্যজনের কুনজর কিন্তু রয়েছে, এটা খেয়াল রাখবেন। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির বাধা, অসুস্থতা, অশান্তি, মনে কষ্ট, কেউ ভুল বুঝতে পারে আপনাকে এবং আপনার কদর কিন্তু কমবে কর্কট রাশির। 24 নভেম্বর থেকে 30 নভেম্বর সিংহ রাশি, আপনার পাওয়ার, প্রতিপত্তি, মান যশ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার শত্রুরা আপনার পায়ের কাছে চলে আসবে এবং আপনার থেকে তারা ভয় পাচ্ছে, আপনি বুঝতে পারবেন। এই সপ্তাহে অনেক বড় স্টেপ আপনি নিতে চলেছেন এবং সেই বড় স্টেপগুলো বেশ কিছু কিছু ক্ষেত্রে আপনার সাফল্যের দিকে যাবে, যদি মেজাজ আপনার বিগড়ে না যায় এবং ডিপ্লোম্যাটিক্যালি আপনি হ্যান্ডেল করতে পারেন। কারণ এখন যে রাহু স্টারে রাহু গেছে, এই সময় আবেগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। বহু রাশিরই আবেগকে কন্ট্রোল করে, ইমোশনকে কন্ট্রোল করে চলেন। সিংহ রাশির কিন্তু একটা পাওয়ার বৃদ্ধি হওয়ার সময়, একটা আর্থিক সুরক্ষা, উন্নতি, বৈভব পাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে, তবে ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঢাইয়া আছে, ঢাইয়ার এফেক্টও রয়েছে, শনি অষ্টম স্থান রয়েছে, ফলে অনেক জায়গায় কম্প্রোমাইজও কিন্তু আপনাকে করতে হবে। মাথা ঠান্ডা করে চলতে হবে। প্রচুর খরচের যোগ রয়েছে সিংহ রাশির, সেভিংস কমবে, অনেকের মত নিয়ে চলতে হবে, অনেককে হ্যান্ডেল করে চলতে হবে, অনেকের সঙ্গে কথা বলে ম্যানেজ করে ঠান্ডা মাথায় কোনো জায়গায় হাত জোর করে সরি চেয়ে থ্যাংক ইউ বলে চলতে হবে। লেজিনেস কিন্তু এই সপ্তাহে বাড়বে, একটু লেজিনেস থেকে কিন্তু অসুবিধা আসতে পারে। এনার্জি কিন্তু কম পাবেন এই সপ্তাহে সিংহ রাশি, এবং সামনে কিন্তু একটা বড় রিলিফ আসতে চলেছে সিংহ রাশির জন্য। রাহু স্টারে চলে আসছে এবং শনির বক্রতা ত্যাগ হচ্ছে, ফলে ঢাইয়ার প্রকাণ্ড যা এফেক্ট লাস্ট জুলাই মাস থেকে আপনি পাচ্ছেন, সেই এফেক্ট কিন্তু সমাপ্ত হয়ে যাবে। কিন্তু ঢাইয়া তো থাকবে, তার কিছু কিছু নেগেটিভ এফেক্ট থাকবে, কিন্তু বড় বড় যে বিপদ জুলাই মাস থেকে আপনি পাচ্ছেন, সেটা কিন্তু অনেকাংশেই চলে যাবে। সপ্তাহের শুরুর দিকে কার্যে উন্নতি, কার্যোদ্ধার, কিন্তু কোনো একটা ছোট কাজ একটু আটকে যাবে। কোনো একটা ছোট একটা কাজ আপনি আটকে গেল, সেটা দিয়ে আপনি ঠিক ম্যানেজ করতে পারলেন না, মনে ভয় বা টেনশন আসবে। কিন্তু উদ্বেগের কারণ জেনে কারুর সাপোর্টের দ্বারা সমাধানও পাবেন। সমাধানও কিন্তু আসবে সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির। সপ্তাহের মধ্যভাগে বাধা, খরচ, অশান্তি, মানসিক চাপ বৃদ্ধি এবং অর্থপ্রাপ্তি সিংহ রাশি সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ দিকে তর্কাতর্কি, গৃহে অশান্তি, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, মাথা ঠান্ডা রেখে কথা বলতে হবে, মেজাজ যেন ঠিক থাকে খেয়াল রাখবেন, এবং অনেক কাজকে ডিপ্লোম্যাটিক্যালি ম্যানেজ করে হ্যান্ডেল করতে হবে, খুব বুদ্ধি করে হ্যান্ডেল করতে হবে, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে, নাহলে কিন্তু কার্য পণ্ড হতে পারে সিংহ রাশি সপ্তাহের শেষ দিকে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু মনের জোর বৃদ্ধি পাবে 24 নভেম্বর থেকে 30 নভেম্বর। অর্থহানি, চাপ এবং দায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে কাজের জায়গায়। অনেকে অনেক বড় বড় জ্ঞান দেবে, সেগুলো আপনাকে নিয়ে চলতে হবে, কিছু করার নেই, সহ্য করতে হবে। আপনি জানেন যে বিষয়ে, তার থেকে অনেক কম জানে এমন কেউ বিষয়, তার কথা আপনাকে সহ্য করতে হবে। রিলেশনশিপ খারাপ যাওয়ার চান্স, দাম্পত্য জীবন কষ্ট আসার চান্স, অনেক কিছু ম্যানেজ করে চলতে হবে। এবং দীর্ঘ 2 বছরে কিছু ভুল করেছেন, লাস্ট 2 বছরে কিছু ভুল করেছেন, এখন কিন্তু প্রায়শ্চিত্ত করার সময়। রাহু স্টারে এসছে, শনি মার্গী হয়েছে, এখন কিন্তু প্রায়শ্চিত্ত করার সময় শুরু হয়েছে। লাস্ট 2 বছর ধরে কোনো রাশি যে ভুল করেছেন, ত্রুটি করেছেন কাজের জায়গায় বা রিলেশনশিপে, সেগুলোর প্রায়শ্চিত্ত করার সময়। মধ্যবয়সী কেউ এসে আপনাকে সাপোর্ট করতে পারে, পুরনো কোনো ইস্যু সলভ হবে, মাথা ঠান্ডা রেখে চলবেন, মেজাজ কিন্তু বিগড়তে পারে এই সপ্তাহে, কিন্তু মাথা গরম হতে পারে, বুদ্ধি করে চলবেন। সপ্তাহ শুরুর দিকে কন্যা রাশির জন্য ভুল বোঝাবুঝি, বাধা, অর্থ খরচ, উটকো ঝামেলা। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য দেরিতে কার্যোদ্ধার, মানে কাজটা উদ্ধার করতে পারলেন, প্রথমে সাকসেস হলো না, দেরি করে সাকসেস হলো দেরিতে, অনেক কসরত করে সমাধান পাবেন সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য। ভুল প্ল্যানিং করলে কিন্তু কাজটা পণ্ড হতে হতে বাঁচবেন, কারণ সময় ফেভারে আছে, একটু কাজ পণ্ড হয়ে যাচ্ছিল, এই জায়গা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে দিতে পারবেন। সুতরাং প্ল্যানিংটা খুব সাবধানে করুন, বুদ্ধি করে করুন। সপ্তাহের মধ্যভাগটা একটু কসাস থাকুন। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির উন্নতি, সাফল্য, কার্যোদ্ধার, প্রাপ্তিযোগ, নতুন যোগাযোগ, কর্মক্ষেত্রে উন্নতির যোগ কন্যা রাশির। 24 নভেম্বর থেকে 30 নভেম্বর তুলা রাশির কেমন যাবে এবার বলছি। শত্রুতা, বাধা, টেনশন, মনে ভয়, রোজগারের ক্ষেত্রে কারুর কুনজর বা কারুর পেছনে লাগা একটা কিন্তু থাকবে, আপনাকে এগোতে দিচ্ছে না। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটা বাধার যোগ রয়েছে, কিছু লোকের বাজে অ্যাটিটিউড আপনাকে ডিস্টার্ব করতে পারে।
সত্য কথা মুখের ওপর বলে দেওয়ার জন্য আপনি একটু চাপে পড়তে পারেন, কোনো ফ্রডের শিকার হতে পারেন। তুলা রাশি যারা রয়েছেন চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। কোনো কারণে কেউ ফোন করলো, ফোনে চট করে আবেগের বশে দুম করে কিছু কথা বলে ফেলবেন না, সেখান থেকে কিন্তু ট্রাবল আসতে পারে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুর দিকে মনের জোর বৃদ্ধি, রিস্ক নিয়ে কার্যে সাকসেস, যদি সেটা ক্যালকুলেটেড রিস্ক হয়, প্রাপ্তিযোগ, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজে অগ্রগতি হওয়ার চান্স তুলা রাশির সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির ক্ষেত্রে উন্নতি, সাফল্য, প্রাপ্তি, কিন্তু সম্মান নষ্ট বা রেসপেক্ট কমতে পারে, কদর কমতে পারে তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ ভাগে তুলা রাশির জন্য বাধা এবং সাফল্য দুটোই পাশাপাশি থাকবে। একদিকে কিছু উন্নতিও পাবেন, একদিকে কিছু খারাপ খবরও থাকবে, দুটো পাশাপাশি আপনার থাকবে তুলা রাশির সপ্তাহের শেষ দিকে। মন খারাপ হওয়ার যোগ, কেউ যেন কোনো কাজে আটকে দিল আপনার, এরূপ ফিল কিন্তু তুলা রাশির হবে। এবার চলেছি বৃশ্চিক রাশি। 24 নভেম্বর থেকে 30 নভেম্বর কেমন যাবে? ইচ্ছা শক্তির জোরে আপনি সাকসেস করতে পারবেন এ সপ্তাহে বৃশ্চিক রাশির। গৃহ, সম্পদ, সম্পত্তি নিয়ে সমস্যার যোগ, শত্রু ভয় যোগ, বেফাস কথা বলে বিপদে পড়তে পারেন। কোনো কাজ শুরু করে মাঝপথে কিন্তু কাজটা ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু দীর্ঘদিনের যে খাটুনি, দীর্ঘদিনের যে পরিশ্রম, দীর্ঘদিনের যে প্ল্যানিং সব নষ্ট হতে পারে। রোজগার হচ্ছে কিন্তু মনোমতো সাকসেস আসছে না। কাজের জায়গাতে বাধার যোগ রয়েছে। ব্লাড রিলেটেড কেউ বা প্রিয়জন কেউ বা গুরুজন কেউ কারোর সাথে আপনার সম্পর্ক কিন্তু এই সপ্তাহে নষ্ট হতে পারে। সপ্তাহের শুরুর দিকে উন্নতি, ডেভেলপমেন্ট, সুখবর, প্রাপ্তিযোগ, কিন্তু বাজে খরচ। সপ্তাহ শুরুর দিকে কিন্তু বৃশ্চিক রাশির কিছু বাজে খরচ হওয়ার চান্স। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য সাফল্য, দেব কৃপা লাভ, মানে ঈশ্বরের হাত যে আপনার মাথায় আছে আপনি বুঝতে পারবেন। দূরের কারোর সাহায্য লাভ হওয়া, মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বৃশ্চিক রাশির সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ ভাগে ঝঞ্ঝাটের মধ্যে চলবেন, কোনো কাজে ডিলে হবে, মাথা প্রপারলি কিন্তু কাজ করবে না, মাথা কিন্তু কাজ করছে না, শেষ দিকে বুঝবেন সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশি। সতর্ক থাকবেন, ঝোঁকের মাথায় কিন্তু কোনো ভুল হওয়ার চান্স থাকছে সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশি। ধনু রাশির কার্যক্ষেত্রে টেনশন, অশান্তি, ঝামেলা, অর্থ খরচ, সম্মানহানি, হঠাৎ করে কোনো বিপদ, সাফল্যে বাধা, বিশ্বাসঘাতকতার যোগ ধনুরাশির কিন্তু এই সপ্তাহে আসতে পারে। ভেতরে ভেতরে একটা টেনশন চলার যোগ ধনুরাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে বাধা বা কর্মচ্যুতি হওয়ার মতন কোনো যোগ আগে তৈরি হয়েছিল, এখনও কর্মক্ষেত্রের যোগ তৈরি হচ্ছে কিন্তু পুরোপুরি জায়গাটা ম্যাচিওর করছে না। এই জায়গাটা কিন্তু ধনুরাশি ফিল করবেন। ধনুরাশির প্রত্যেকেরই ঢাইয়ার এফেক্ট থাকবে এমন নয়, ঢাইয়ার এফেক্ট থাকবে কিন্তু খারাপ কিছু পাবেন। কিন্তু শনি যাদের খারাপ তাদের ক্ষেত্রে সেই সমস্ত ধনুরাশির ক্ষেত্রে প্রবল খারাপ হওয়ার চান্স রয়েছে কিন্তু এখন, কারণ সমস্ত ধনুরাশির কিন্তু ঢাইয়া এফেক্ট সেভাবে খারাপ করবে না। নিজেকে সামনে নিয়ে চলুন, প্রত্যেক ধনুরাশির জন্যই বলছি। মেজাজ ঠিক রাখুন, ডিপ্লোম্যাটিক্যালি আপনাকে যে কোনো কাজকে হ্যান্ডেল করতে হবে। সংযমী জীবন পালন করুন। মানহানি হওয়ার যোগ, ভুল বোঝাবুঝি হওয়ার যোগ, অর্থদণ্ডের যোগ, মেডিকেল এক্সপেন্সের যোগ। ধনুরাশির সময়টা এখন একটু কিন্তু ডিস্টার্ব যোগ চলছে। ধনুরাশির সপ্তাহ শুরুর দিকে অর্থদণ্ড, অযথা কাজে সময় ব্যয় হওয়া এবং সাকসেসের বাধা ধনুরাশির সপ্তাহ শুরুর দিকটা। ধনুরাশির সপ্তাহের মধ্যভাগে অর্থ খরচ, শরীর খারাপ এবং মেডিকেল এক্সপেন্সেস সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির এরূপ চলার চান্স। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির তর্কাতর্কি, বাধা, মনোমালিন্য, কিন্তু কোনো সুযোগ ছোটোখাটো পাবেন, সেই সুযোগ কিন্তু নষ্ট করবেন না। প্রপার প্ল্যানিং করে বুদ্ধি করে এগোন। ঢাইয়ার এফেক্ট কিন্তু রয়েছে ধনুরাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সুখবর লাভ, আত্মবিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ধনলাভ, প্রপার প্ল্যানিং করে গেলে বড় সাকসেস আসবে, কিন্তু সঙ্গে হতাশা থাকবে। কিন্তু আবার অন্যদিকে ইচ্ছা শক্তির সাহায্যে আপনি জয় করতে পারবেন পরিস্থিতিকে। প্রিয়জনের সাথে মতের অমিল হবে, বাড়িতে অশান্তি আসার চান্স রয়েছে। নিজেকে নিয়ে ভাবুন, রিলেশনশিপ ঠিক করার চেষ্টা করুন। জমানো টাকা বেড়ে যেতে পারে, অলসতা ত্যাগ করুন। সবার সাথে ভালো করে সম্পর্ক রাখার চেষ্টা করুন। কিন্তু যত সহজে কার্যোদ্ধার করতে পারবেন বলে প্ল্যান করছেন, ততখানি কিন্তু লাক ফেভারে নেই। কিন্তু কিছুটা সাকসেস, মানে গত 3-4 মাস আগে যা সময় ছিল তার থেকে কিন্তু এখন সময় একটু ভালোর দিকে যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে মকর রাশির সপ্তাহ শুরুর দিকে টেনশন, কার্যে বাধা, কোনো কাজে আটকে যাওয়া, সম্মানহানি যোগ এবং ট্রাবল। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির ক্ষেত্রে সাফল্য, কিন্তু আপনি ফিল করবেন যে সাফল্য আসছে কিন্তু কেউ না কেউ আপনাকে ডিস্টার্বও করছে। কিন্তু এর পাশাপাশি ঐশ্বরিক যে কৃপা রয়েছে আপনি বুঝতে পারবেন। মকর রাশির মন কিন্তু ফুরফুরে থাকবে মকর রাশির সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ ভাগে শত্রুতা থাকলেও সাফল্য আসবে। শত্রুতা একদিকে থাকবে কিন্তু সাফল্যও পাশাপাশি আসবে। অনেকের মন জয় করে আপনি চলতে পারবেন। অনেক কার্যে উন্নতি হবে, মনোবল বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকের সাপোর্ট আপনি পাবেন মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শেষ দিকে। চলে আসি কুম্ভ রাশি।
কুম্ভ রাশির শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু জোগাড়ও হবে, কিন্তু এদিকে খরচাও যোগ রয়েছে। সাপোর্ট এবং সুযোগ বৃদ্ধির যোগ। আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়তে পারেন। রিলেশনশিপ, গৃহ মেম্বারদের নিয়ে চিন্তার কারণ রয়েছে। কার্যক্ষেত্রে শুভ যোগাযোগ, অনেক বড় আশা পূরণ হতে চলেছে এই সপ্তাহে কুম্ভ রাশির জন্য। গৃহ অশান্তি এবং শত্রুতার যোগ। যে সমস্ত কুম্ভ রাশির রাহুর দশা চলছে এবং রাহু শেষ দিকে দেওয়া চলছে বা শনির শুরুর দিকে দেওয়া চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে। এছাড়া কুম্ভ রাশির সময় কিন্তু ভালো। কুম্ভ রাশির সপ্তাহের শুরুর দিকটা সাফল্য, আনন্দ, সুখ এবং সম্মান বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির জন্য বাধা, শত্রুতা, ঝগড়া, কার্যেতে দেরিতে সাকসেস, মনে চাপা অশান্তি সপ্তাহের মধ্যভাগে। কেরিয়ার নিয়ে টেনশন সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির সপ্তাহের শেষ দিকে বেফাঁস কথা বলে বিপদে পড়তে পারেন। অতিরিক্ত সত্য কথা মুখে বলে আপনি শত্রুতা কিন্তু বাড়াবেন না। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে বিপদ আসতে পারে। অর্থ খরচের যোগ, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন কুম্ভ রাশির। এবার চলি শেষ রাশি মীন রাশি। বলবো যাদের উপর ডিপেন্ড করে আপনি একদিন রয়েছেন, তারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে বা তারা কিছু ভুল কাজ করে ফেলবে, যার এফেক্ট কিন্তু আপনার কেরিয়ার, মানসিকতা, বাড়ির মেম্বারদের ওপর তার এফেক্ট এবং আপনার মানসিক চিন্তার উপর কিন্তু তার এফেক্ট কিন্তু পড়বে এবং এদের কিন্তু সাপোর্ট একটু কমতে পারে। সংগ্রাম করে এগোতে হবে মীন রাশির। নতুন প্ল্যান, নতুন করে ভাবনা করার আবার সময় এসছে। অ্যালার্ট হয়ে চলুন, কারণ আপনার কিন্তু অ্যালার্টনেস কিন্তু কমে যেতে পারে এবং মাথা কিন্তু কোনো সময় কাজ করবে না। বুদ্ধিকে খুব সংযত রেখে চলুন। অনেক কাজ বন্ধ হওয়ার যোগ, ক্ষতির যোগ, শরীরের দিকে নজর রাখবেন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না মীন রাশি। রেগে গিয়ে ভুল কথা বলে বিপত্তি হতে পারে। শত্রুতা বৃদ্ধির যোগ, রেসপেক্ট কমবে, কদর কিন্তু কমবে মীন রাশির। সপ্তাহ শুরুর দিকে মীন রাশির মনে ভয়, হওয়া কাজে বাধা, পরে একটু সাফল্য সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির ক্ষেত্রে সাফল্য, উন্নতি, সন্তান বা কোনো প্রিয়জনকে নিয়ে উদ্বেগ সপ্তাহের মধ্যভাগে মীন রাশির। সপ্তাহের শেষ দিকে মীন রাশির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি, উন্নতি, নতুন সুযোগের জন্য প্রচেষ্টা করুন, দেরিতে হলেও অগ্রগতি হবে। আপনাদের এই প্রেডিকশান কীরকম মিলছে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমি উৎসাহিত বোধ করব। যারা আমাকে দেখাতে চাইছেন যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারগুলোতে আপনারা প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি চেম্বারে ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি এবং অনলাইন ওভার ফোন, ভিডিও কল অ্যালাউড নয়, সেখানে আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। একজনের ছক থেকে একজনের প্রেডিকশান করি। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনি চুপ করে বসে থাকুন, আমি প্রেডিকশান করব, আমি সমস্ত উত্তর দিয়ে দেবো, আমি সমস্ত কী চলছে জানিয়ে দেবো, আপনাকে কোনো কোশ্চেন করতে হবে না। নমস্কার।